আমরা দুর্নীতি ছাড়া কিছুই দেখছি না। এখন যারা সরকারে রয়েছেন, আপনারা আমানতদার, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে দায়িত্ব দিয়েছি। বাংলাদেশের আজকে সর্বক্ষেত্রে আমরা যখন নাকি আলোচনা করব, দেখব কোথাও কোনো সুন্দর পরিবেশ আমরা দেখছি না, না শিক্ষা খাতে, না চিকিৎসা খাতে, না কোনো এক কথায় উন্নয়ন খাতে, কোনো ক্ষেত্রেই আমরা দুর্নীতি ছাড়া কিছুই দেখছি না। আমরা সবাই একাকার হয়ে আমরা নীতি আদর্শ শরিয়া ভিত্তিক দেশ পরিচালনার ব্যাপারে আমরা সবাই আন্তরিক হই, তাহলে সেখানে জবাবদিহিতে থাকবে প্রতিটা দায়িত্বশীল। এখন যারা সরকারে রয়েছেন, আপনারা আমানতদার, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে দায়িত্ব দিয়েছি। আমানতদারের দায়িত্ব হলো যাদের আমানত রাখা হয় তাদের কাছে সঠিকভাবে পৌঁছানো। কিন্তু দেখা যায় যে আপনারা আমাদের এই অর্থ আপনাদের কাছে আমানত রেখেছি, কিন্তু আপনারা রক্ষক ভক্ষক সেজে বারবার আমাদের দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। বাংলাদেশের আজকে সর্বক্ষেত্রে আমরা যখন নাকি আলোচনা করব, দেখব কোথাও কোনো সুন্দর পরিবেশ আমরা দেখছি না, না শিক্ষা খাতে, না চিকিৎসা খাতে, না কোনো এক কথায় উন্নয়ন খাতে, কোনো ক্ষেত্রেই আমরা দুর্নীতি ছাড়া কিছুই দেখছি না। এই জন্য সকলকে ধন্যবাদ জানাবো, আর সরকারকে বলবো যে আপনারা যে বাজেট পেশ করছেন, এখানে ঋণের কথাও আমরা দেখেছি আপনারা আলোচনায় নিয়ে এসেছেন। আমরা ঋণ প্রতি বছর বাড়ছে। 2026-27 যে আপনারা অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন, সেখানে যে আপনারা ঋণের পরিমাণ দেখিয়েছেন, এতে করে আমাদের দেশের প্রতিটা জনগণের মাথায় 1,40,000 টাকার মতো ঋণ আমরা বিদেশের কাছে দায়বদ্ধ হিসাবে আমরা বোঝা নিয়ে চলবো। এটা হতে পারে না।